আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি জিদনি ইলমান রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আমিন ইয়া রাব্বাল আলামিন আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে গত সপ্তাহের হালাকার কন্টিনিউয়েশন। সো গত সপ্তাহে আমরা একটু করে যেটা কভার করতে পারছি আল্লাহর দয়ায় সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জীবনের শুরুর আগে, অর্থাৎ উনি জন্ম নেওয়ার আগের পার্টটা, উনি মায়ের পেটে থাকা অবস্থায় উনি কি ডিফিকাল্টিজের মধ্য দিয়ে গেছেন এবং আল্লাহ ওনাকে কিভাবে তার বিয়ে করতেছিলেন। সো আমি চিন্তা করতেছিলাম ওই দিন যে এইটা নিয়ে যখন কথা বলতেছি সবার আগে আসলে তার বিয়ে বিষয়টা উঠে আসতেছে। হ্যাঁ, এটা আমার ডিজাইন করা না, এটা বাই ডিফল্ট সিরা নিয়ে যেহেতু আলোচনা করতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে বড় করানো হয়েছে সেটা তো তার বিয়াই। সো খেয়াল করে দেখেন, মানে আলোচনাটা আমি চাইবা না চাই প্যারেন্টিং দিয়েই শুরু করতে হচ্ছে, তার বিয়ে দিয়েই শুরু করতে হচ্ছে। এখন এটা আমরা দুইটা ভাবে কাজে লাগাইতে পারি, একটা হচ্ছে আমাদের নেক্সট জেনারেশনের তার বিয়ের জন্য, আরেকটা হচ্ছে নিজের তার বিয়ের জন্য। নিজের গ্রুমিং, নিজের নার্চারিং, নিজেকে ঠিক করা এক, দুই নিজেকে ঠিক করার কারণেও কিন্তু নেক্সট জেনারেশনের উপর এটা ইম্প্যাক্ট পড়বে সরাসরিভাবে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। সো এটার জন্য আমরা একটু সিরিয়াসলি নিই এবং আমাদের আজকের বসার মূল উদ্দেশ্যও যেন এটা হয় আল্লাহকে সন্তুষ্ট এভাবে করা যে আল্লাহ এখান থেকে যে লেসনগুলো আমার নিজের গ্রুমিং এর জন্য দরকার সেগুলো আমি কাজে লাগাবো, এবং যেটা 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 আমি সোসাইটিতে আমার ইম্প্যাক্ট ফেলার দরকার, মানুষকে হেল্প করা দরকার, নিজের ফ্যামিলিতে হোক, অন্য ফ্যামিলিতে হোক, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সেইখানে তাদেরকে হেল্প করার মাধ্যমে হলেও আমি এগুলো কাজে লাগাবো। সো কাজে লাগানোটাই যেন মেইন উদ্দেশ্য হয় ইনশাআল্লাহ। সো আমার নিয়তটা একটু ঠিক করি এবং যাতে বসে থাকাটা যেন জাস্ট বসে থাকার জন্য না হয়, এগুলো যেন নিয়ে যাই। আমি আসার সময় ভাইকে বলতেছিলাম, মহসিন ভাইকে বলতেছিলাম যে এটা এত ডিফিকাল্ট, এক্সট্রিমলি ডিফিকাল্ট, যে মানে ভাস্ট এক একটা ছোট টপিক নিয়ে এত ইনফরমেশন আসতেছে, এতগুলো শেয়ার করার মতো বিষয় আসতেছে যে একটা ছোট টপিক নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করার দরকার। তো সেখানে ওই একটা ছোট টপিক নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে সর্বোচ্চ 10 মিনিট। সো ইটস এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমি আল্লাহর কাছে তৌফিক চাই, হিদায়া চাই, যেন আল্লাহ এটা সহজ করে দেন এবং গাইড করেন। আজকের টপিকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর কি হয়েছে। মাঝখানে কিন্তু অনেক কিছু আছে, আমি আবারও বলতেছি আমি স্কিপ করতেছি, কারণ ওইগুলো আপনারা সিরা থেকে জেনে নেবেন, ঘটনাগুলো। আমি শুধু ঘটনা থেকে জিস্ট নেওয়ারটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন ওই বছরটাকে বলা হয় হাতির বছর। হাতির বছর মানে যে আব্রাহা আক্রমণ করছিল কাবাতে এবং আল্লাহ তার পুরো বাহিনী ধ্বংস করে দিয়েছেন, এটা আপনারা সূরা ফিলে কিন্তু জানেন। তো ওই বিস্তারিত যাচ্ছি না। আল্লাহর জিনিসগুলো আল্লাহ টেক কেয়ার করেন, এটা একটা বড় লেসন ওখান থেকে। তা আমরা যে টেনশন করি ইসলাম ঠিক থাকবে কিনা এটা নিয়ে, এত টেনশন করার কিছু নাই। ইসলামকে আল্লাহ ঠিক রাখবেন, আপনি নিজেকে ঠিক রাখেন, আপনি নিজেকে বাঁচান, ঠিক আছে। আল্লাহর জিনিসপত্রগুলো আল্লাহর যখন যেটা দেয়ার সেটা আল্লাহ নিজেই হেফাজত করার জন্য যথেষ্ট। আপনি থাকলেও সেটা হেফাজত হবে, আপনি না থাকলেও হেফাজত হবে। আপনার আসলে আপনাকে আল্লাহর কোনো দরকার নাই। এই বিষয়টা একটু আমরা যেন মাথায় গেঁথে ফেলি। বোঝা দরকার যে আমার আল্লাহকে দরকার, আল্লাহকে আমার দরকার, এবং আমি যদি নিজেকে না বাঁচাই, আল্লাহ আমাকে এই গাইডেন্সগুলো দিছে এই জন্য যাতে আমি নিজেকে বাঁচাই, আমি যেন নিজের উপর কাজ করি, ঠিক আছে। সো আব্রাহার বছরটাতে বা হাতির বছরটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, এবং জন্মের পর একটা বড় ঘটনা ঘটে। সেটা হচ্ছে কুরাইশদের একটা প্রথা আছে, প্রথা নিয়ে একটু কথা বলবো। প্রথাটা ছিল এরকম যে জন্মের পর বাচ্চাটাকে একটা বেদুইন গোত্রে দিয়ে দেওয়া হতো, আর অন্য একটা গোত্রে দিয়ে দেওয়া হতো ফর কি বলবো, এটা তার বিয়া পারপাজে দিয়ে দেওয়া হতো। তো এটা তো ওদের কাস্টম, আমাদের এই কাস্টমটা নাই। আমরা আমাদের কাস্টমের প্রিন্সিপালগুলো অ্যাপ্লাই করব, অর্থাৎ আমরা ওই কাস্টমের পিছনের প্রিন্সিপালটা কি সেটা জেনে নিব। যেহেতু এইভাবে আল্লাহ রাসূলকে বড় করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও তাহলে নিজেদেরকে এবং নিজেদের নেক্সট জেনারেশনকে আমাদের মানে ওই প্রিন্সিপালের উপর থেকে আমাদের প্রথাতে যেগুলো আছে সেগুলো আমরা নিব, যেগুলো সাংঘর্ষিক না ইসলামের সাথে ডেফিনেটলি। সো দেখবেন যে জন্মের পর একটা বাচ্চাকে আরেকটা গোত্রে আরেকটা দুধ মার হাতে দিয়ে দেওয়া হতো, যিনি তাকে পালতেন। তো এটার পিছনে অনেকগুলো রিজন ছিল, আমি 2 থেকে 3টা রিজন বলবো, এবং একটা রিজন নিয়ে হয়তো আজকে ডিটেইলে আলোচনা করব। একটা বড় রিজন হচ্ছে যাতে প্যাম্পারিং না হয়। প্যাম্পারিং মানে কি, বাপ মার সাথে থাকলে বাপ মা তুলি মাথায় রাখবে, বেশি আদর করবে। বেশি আদর করে কি সমস্যা, মানে সে হার্ড ওয়ার্কিং হবে না, সে টাফ হবে না। তো এটা তাদের জন্য একটু বড় হওয়ার পর এটা লজ্জাজনক যে আমার ছেলে টাফ না। সো সন্তান যেন টাফ হয়, টাফ হওয়ার জন্য বাবা মা দাদা দাদি এদের প্যাম্পারিং থেকে দূরে রাখার জন্য কি করতো, তার আরেকটা গোত্রে দিয়ে দিত। আপনি ডেফিনেটলি আরেকটা গোত্রে দিবেন না, ওই প্র্যাকটিসটা নাই। কিন্তু এখান থেকে নেওয়ার কি আছে, নেওয়ার আছে যেটা, সেটা হচ্ছে ওই যে গত
উইকে বলতেছিলাম আমরা যেন প্যারেন্ট হই, আমরা যেন বন্ধু না হয়ে যাই, আমরা যেন অ্যাপ্রোচেবল মেন্টর হই, যাকে অ্যাপ্রোচ করা যায়, শেয়ার করা যায়। কিন্তু আপনাকে আপনার প্যারেন্টের জায়গা থেকে বা প্যারেন্টিং এর জায়গা থেকে এটা স্টুডেন্টদের সাথেও কিন্তু অ্যাপ্লিকেবল, কারণ টিচার একজনই, আপনি আপনার সাবজেক্টের টিচার একজনই, বন্ধু অনেক আছে, আপনি বন্ধু হয়ে গেলে সমস্যা। সো ওই জায়গা আপনাকে টাফ হইতে হবে, তাকে লার্ন করানোর জন্য, শেখানোর জন্য, এডুকেট করার জন্য আপনাকে কিন্তু টাফ হইতে হবে। সো টাফনেসটা আবার কিরকম, মাত্রার মধ্যে, অবশ্যই মাত্রার বাইরে না, ঠিক আছে? রাগারাগি করে একদম মোবাইলটা ছুঁড়ে তার মাথা ফুটে দিবেন, মানে এরকম যেন না হয় আর কি। তো ওই টাফনেসটা যে সে একটা জিনিস চাইলেই পাবে না, তাকে রিজনিং দেওয়া, তাকে ওইটার উপর বড় করা, এটা ছিল একটা বিষয়, যে টাফনেসের উপর বড় করা। মাল্টিপল অ্যাসপেক্ট থেকে টাফনেসটা বিল্ড আপ হইতো। একটা বড় অ্যাসপেক্ট হচ্ছে মরুভূমির এনভায়রনমেন্ট, সেকেন্ড হচ্ছে নিজের ফ্যামিলি আত্মীয় স্বজন না থাকা, এবং এরকম মাল্টিপল অ্যাসপেক্ট আছে টাফনেসের। তো ওটাতে আমি যাচ্ছি না, আমরা আমাদের গুন্ডি থেকে টাফনেসের জায়গাটা মেনটেন করবো। টাফনেস বলতে আবারও বলতেছি ডিসিপ্লিনের কোন পয়েন্টটা, সেটা হচ্ছে মাথায় না তুলে ফেলা, মাথায় না তুলে ফেলা। সন্তান যাতে মনে না করে যে আমার আব্বা আম্মা আমার দাস, আমি কানলেই সে আমাকে দিয়ে দিতে বাধ্য, দিবে, নো। আপনাকে জায়গা টাফ হইতে হবে, এবং সব অবশ্যই সেটা ভালোবাসার সাথে। আমি বারবার এটা বলতেছি, অনেক বাবা মা খুব অত্যাচার করে সন্তানদের উপর, অত্যাচার আবার যেন না হয়, জুলুম যেন না হয়, এটা সন্তান, এটা বেবি কিন্তু। দ্বিতীয় যে পয়েন্ট, অ্যাকচুয়াল পয়েন্ট যেটা নিয়ে আজকে কথা হবে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ওদের একটা বড় রিজন ছিল ল্যাঙ্গুয়েজ বিল্ড আপ করা। সো ল্যাঙ্গুয়েজটা এখন মক্কাতে কুরাইশ যারা ছিল তারা কিন্তু বিজনেসম্যান ছিল, সো ইন্টারন্যাশনাল বিজনেসম্যান ছিল তারা। সো ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হলে যেটা হয়, আপনার ভাষার মধ্যে মাল্টিপল ভাষা ঢুকে যায়, পলিউটেড হয়ে যায়, কন্টামিনেটেড হয়ে যায়। তো ওরা এটা নিতে পারতো না, ওরা ভাষা নিয়ে খুব গর্ব করতো, এবং ভাষার একটা খুব ইম্পর্টেন্স ওই সোসাইটিতে ছিল। আমি রিসেন্টলি এটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে অনেকগুলো রিসার্চ পেপার গো থ্রু করা হয়েছে, আলহামদুলিল্লাহ। একটা রিসার্চ পেপারের ফাইন্ডিং আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে 7 বছর বয়সের মধ্যে শুধু মাতৃভাষায় স্ট্রংলি শিখাইতে বলতেছে। যারা 7 বছর বয়সের মধ্যে স্ট্রংলি নিজের মাতৃভাষা শিখে, স্ট্রংলি বলতে আবার বুঝাই বলি, স্ট্রংলি বলতে আমরা মনে করি যে আমি ভাত খাইছি, তুমি ভাত খাইছো, এগুলা না, এগুলো তো ডেফিনেটলি, কিন্তু এটাও সুন্দরভাবে। এবং ওখানে ডেপথটা আমি একটু বুঝাই বলি, না বললে বুঝবেন না। সেটা হচ্ছে ও আকাশের তারা দেখতেছে বা মরুভূমির রাত দেখতেছে, নেচার দেখা, এবং সেই নেচারে যারা বাস করে তাদের কথাবার্তাগুলো অনেক ডিপ ছিল। আপনি যেভাবে কথা বলি, এত শ্যালো কথাবার্তা আমরা বলি, বেদুইনদের আপনি যদি ক্লাসিক্যাল আরব কালচার বা লিটারেচার পড়েন, আপনি অবাক হয়ে যাবেন কি পরিমাণ ডিপ ছিল ওদের কথাবার্তাগুলো। তো কাইন্ড অফ দিস, যে কথায় কথা আমি বললাম নোমান ভাইকে, বললাম নোমান ভাই, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। এখন এই ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা কথা বলি না। তো এখানে এটা শুনলে উনি যদি এটা মিনিং জানে, উনি এটা দিয়ে এটা বুঝবে না যে আচ্ছা আমাকে কোট সিলাইতে বলতেছে, কাপড় কিনতে, উনি এটা মিন করবে না। যদি মিনিংটা বুঝে, মিনিং বুঝে উনি কি বলবো, আচ্ছা আমাকে মেপে মেপে চলতে বলতেছে, বুঝে শুনে ব্যয় করতে বলতেছে, তাই না? তো এই যে ল্যাঙ্গুয়েজের যে একটা ডেপথ, এই ডেপথটা আরবদের মধ্যে ছিল। ওরা এক একটা বিষয় দেখে এমন একটা মন্তব্য করতো, এমন একটা ছোট একটা 3-4 শব্দের একটা বাক্য বলতো, যেটার মিনিং হইতো অনেক ভাস্ট। তো এটাতে হইতো কি, একটা বাচ্চার মনন মানসিকতা, চিন্তাটা আগে থেকে অনেক গভীর হইতো, সে ডিপলি চিন্তা করতে পারতো। তো রিসার্চ পেপার যেটা পড়তেছিলাম রিসেন্টলি, ওখানে বলতেছে যে 7 বছর বয়সের মধ্যে যে বাচ্চা মাতৃভাষায় বস বলতে কি, সেটা কবিতা যখন শুনে, কবিতার ছন্দের আনন্দটা তার মধ্যে রেজোনেট করবে। বুঝতে পারছি? একটা কবিতা যেমন চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল। এখানে কিন্তু আপনি অনেকগুলো রাইমিং করতেছেন আপনার কানে। এই রাইমটা কিন্তু আপনার রক্তে একটা কি নিয়ে আসে, একটা উত্তেজনা নিয়ে আসে, আবার একটা মিনিং এর মধ্যে একটা উত্তেজনা আছে, তাই না? তো একটা বাচ্চা যখন যে থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে, একটা রাইম আছে, মিনিংফুল রাইম। সো সে এটা আবার লিঙ্গুইস্টিক্যালি ওটা অনেক ডিপ, মানে কথাগুলো অত সহজ কথা না, এখানে কঠিন কঠিন কথা আছে। তো সে যখন এইটুকু যখন সে কানেক্ট করতে পারবে, এটা তার মধ্যে একটা ডেপথ তৈরি করে। তো আমাদের বাচ্চারা কিন্তু এই জিনিসগুলো থেকে অনেক আস্তে আস্তে ডিটাচ হয়ে যাচ্ছে, তারা মাতৃভাষাতেই তার এখন কি নাই, এক্সপার্টিস নাই। তো রিসার্চের একটা আউটকামটা বলি, এটা তো রিসার্চে বলতেছিল যেটা শিখাইতে হবে, শিখানো আউটকাম কি, 7 বছরের মধ্যে যাদের এরকম ল্যাঙ্গুয়েজ এক্সপার্টিস থাকে, কবিতা, গল্প, সাহিত্য, এই যে মানে ভাষাটা যে আয়ত্ত করতে পারে ভালোভাবে, সে সোসাইটিতে খুব ভালো কমিউনিকেট করতে পারে, তার কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল বেড়ে যায়। যে বাচ্চাটা এটা পারে, সে যদি মনে করেন মেয়ে যদি হয়, সে ফ্যামিলিতে আসলে লিড দিবে, সে যে ঘটনা চালাবে,
লিড দিতে পারবে, সে তার সন্তান সন্ততিকে সে লিড দিতে পারবে। ছেলে যদি হয় সোসাইটি, সে যে কমিউনিটিতে থাকবে কি করতে পারবে, লিড দিতে পারবে। সেকেন্ড বেনিফিট, সে যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য ফরেন ল্যাঙ্গুয়েজ সে যখন শিখবে, ওরা তার জন্য একদম ইজি হয়ে যাবে, কারণ সে নিজের ল্যাঙ্গুয়েজের প্যাটার্ন বুঝে, নিজের ল্যাঙ্গুয়েজের আপস অ্যান্ড ডাউনস, কোথায় কি কবিতা, ছন্দ, অর্থের মিনিং, এখানে যেমন অন্য ভাষায় তো কম আর বেশি এই জিনিসগুলোই তো সে ওই ভাষাগুলো যখন শিখে, সে খুব ইজিলি কানেক্ট করতে পারে, ইজিলি শিখতে পারে। এখন আমরা মুসলিম বাবা মা হিসেবে আমাদের তাহলে করণীয় কি? আমি শুধু আজকে ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলে শেষ করবো। ভাই আমি কতক্ষণ আর কথা বলতে পারবো একটু বলুন তো? আচ্ছা, কি জানি বলে, আমরা কটুক নিব একটু বলি। একটা হচ্ছে, দেখেন আপনার বাচ্চা যদি ভাষায় দক্ষ না হয়, তাহলে সে নিজের ভাবই প্রকাশ করতে পারবে না। সে ফরগেট অ্যাবাউট লিডিং অর এনিথিং, সে নিজেকে সার্ভ করার জন্য যতটুকু কমিউনিকেট করা দরকার ওটাই সে পারবে না, এবং সে বারবার সমাজে অন্যান্যদের কাছে বুলিড হবে, ছোট হবে। এটা স্বাভাবিক। আপনার বুলিকে আপনি খারাপ বলেন না যাই বলেন, মানুষের কমন নেচার হচ্ছে কি, মানুষ ওই ভুলভাল জিনিস দেখলে মানুষ একটা দুটো কমেন্ট করবেই, ঠিক আছে, এটা করবে, এবং এটাও তাকে আবার টাফ করবে। আমি প্লিজ ডোন্ট গেট মি রং, বুলি করাকে আমি মোটেও এনকারেজ করতেছি না, কিন্তু সে যেহেতু মানব সমাজে থাকবে, মানব সমাজে সব রকম মানুষই থাকবে, তাকে ওইটাও ফেস করতে হবে, করবে সে। এক, দুই হচ্ছে সে ওই যে বললাম নিজেকেই সার্ভ করতে পারবে না, নিজেরই উপকার করতে পারবে না, নিজের ফ্যামিলিকে বিল্ড করতে পারবে না, সে আর অন্যকে কি দিবে। নাম্বার 3, এই জায়গাটা নিয়ে আমরা নেক্সট আলোচনায় খুব ডিপলি বলবো। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছে 7 বছর বয়সে তোমার নামাজের অর্ডার দাও, 10 বছর বয়সে শাসন করার কথা বলছে। আমাদের চিন্তা করা দরকার, আমরা জাস্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে ভাবি না। ল্যাঙ্গুয়েজ আমরা জাস্ট একটা টেক্সট যখন পড়ি, টেক্সটে শুধু ভাষাটা যিনি, এটা একটা বড় রিজন হচ্ছে আমরাই ভাবতে শিখি নাই। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন বলতেছে 7 বছর বয়সে সলাতের কমান্ড দাও, এখানে অনেকগুলো ডিপার মিনিং আছে। ডিপার মিনিং নাম্বার 1, 7 বছর আপনি কমান্ড দিবেন, কি করতে কমান্ড দিচ্ছেন? সলার মিনিং কি আপনি কোনো ঘাটছেন? সলা ওয়ার্ডের মিনিং, ওয়ার্ড রুট হচ্ছে সিলা মানে কমিউনিকেশন, কনভারসেশন। আরেকটা মিনিং আছে, কে বলতে পারবে? না সি দিয়ে, কমিউনিকেশন, কানেকশন হচ্ছে ফার্স্ট মিনিং। সিলা মানে হচ্ছে কানেকশন থ্রু কমিউনিকেশন এন্ড কনভারসেশন। তো আপনার সলা থেকে কমিউনিকেশন এন্ড কনভারসেশন হয় আল্লাহর সাথে। 7 বছর বয়সে একটা বাচ্চাকে আপনি বলছেন তুমি আল্লাহর সাথে যাও, কমিউনিকেট করো, কনভারসেট করো, করে কানেক্ট করো আল্লাহর সাথে, যাও। এটাই তো কমান্ড করতেছেন, কিন্তু আসলে ওকে শিখাইছেন ওকে তো কমিউনিকেট করবে কোথায়, কনভার্স করবে। সে যেটা সলা বলতে চাই যেটা শিখে সেটা হচ্ছে মেকানিস্টিক একটা মুভমেন্টকে সে সলা বলে মাথায় গেঁথে নিয়ে সারা জীবন রান করতে থাকে, যেটা আপনারা করেন, আমরা করি জেনারেলি। ড্যামেজটা কোথায় হচ্ছে বুঝতেছেন? একদম ছোটবেলায় বড় ড্যামেজটা করে দিচ্ছি আমরা। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছে, যাদেরকে বলতেছে যে তুমি 7 বছরের মধ্যে সলার কমান্ড দাও, কাদেরকে বলতেছে? মানে বাঙালিকে বলতেছে? কাদেরকে বলতেছে? একজন আরবকে তো বলছে, আরবদেরকে তো বলতেছে। আরব কেমন আরব? যারা ল্যাঙ্গুয়েজকে এই লেভেলে গুরুত্ব দেয়। তো 7-এর মধ্যে একটা আরব জাস্ট দেশি আরবি জানে নাকি অনেক ডিপ আরবি জানে, যারা ল্যাঙ্গুয়েজের জন্য বাচ্চাকে দিয়ে দিচ্ছে আরেকটা কমিউনিটিতে? কি মনে হয় কিরকম ল্যাঙ্গুয়েজ জানে? ডিপলি জানে। এখন মনে করলাম সেই কমিউনিটির সবচেয়ে ডাম একটা ছেলে, সে তো অন্তত আলহামদুলিল্লাহ বলে কেন বলতেছে এটা তো মিনিং বুঝি সে বলে। তাহলে কমান্ড যখন তাকে করা হচ্ছে, সে আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাতের মধ্যে যাই বলতেছে, সে তো আসলে কনভারসেশন করতেছে। একটা আরবের সবচেয়ে ডাম ছেলেটাও আসলে থ্রু সলাত তারা কিন্তু কনভারসেশন, কমিউনিকেশন করতে পারে, কমিউনিকেট করতে পারে, কানেক্ট করতে পারে। তো আমরা কি ওই মিনিংটা নিই বলেন তো? আপনারা যখন আপনার বাচ্চাকে যখন সলা শিখান, আমরা যখন শিখাই, আমরা কি এটা নিই না? কেন নিই না জানেন? আমার ল্যাঙ্গুয়েজকে একটা ফালতু, আমরা এটাকে গুরুত্বই দিই না। আমরা কনটেক্সট হাদিস একটা নিয়ে টপ করে একটা হাদিসটা থ্রো করি, কিন্তু চারপাশে যে অনেক কনটেক্সট আছে, কনটেক্সটগুলো পুরোটা বাদ দিয়ে রুটলেস করে একটা হাদিসকে নিয়ে আমরা ইউজ করি। এটা যেন আমরা না করি। কেমন? আমাদের ডিপ হওয়ার সময় আসছে। আমরা এখানে যতজন বসছি সবাই কিন্তু এডুকেটেড, সবাই প্রিভিলেজড বলতে পড়াশোনার দিক থেকে আপনাদেরকে আল্লাহ পড়াশোনা করাইছে। তাহলে আপনারা 10টা, আপনার ডেফিনেটলি আমি এই কথাগুলো একটা রিক্সাওয়ালা ভাইকে বলতে গেলে আমি চিন্তা করব, কিন্তু আমাদের একটা বড় দায়িত্ব কি, আমরা আমাদের ফ্যামিলি কেমন ভাবে লিড করব, পারলেই যারা প্রিভিলেজ না, আন্ডার প্রিভিলেজ, তাদেরকেও আমরা হেল্প করব। কারণ তারা তো একটু শিখার সুযোগ পাচ্ছে না, পাই নাই, আমরা পাচ্ছি। তাহলে আমি আগে আমার ফ্যামিলিকে বাঁচাবো, এরপর যদি সময় সুযোগ থাকে যারা পাচ্ছে না তাদেরকেও আমি এই হেল্পটা তো করতে হবে। কিন্তু অন্ধের মতো দৌড়ানোটা একটু যাতে আমরা বন্ধ করি,
একটু যাতে বন্ধ করি। লাস্ট আরেকটা হাদিসের জিস্ট বলে শেষ করি। একটা সাহাবী বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন ইয়াং ছিলাম, ছোটবেলায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বড় হয়েছি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন শিখান নাই ততদিন, আমি আবারও বলছি, আমি প্যারাফ্রেজ করতেছি, কতদিন শিখান নাই? যতদিন আমরা ঈমান শিখছি। ঈমানটা ভালো করে শিখাই দেওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দেন নাই? কোরআন দেন নাই, শিখান নাই। এটা হচ্ছে ইয়াং সাহাবাদের বর্ণনা, এটা সুনান ইবনে মাজাতে আসছে হাদিসটা। কঠিন কথা না, এখানে কিন্তু অনেকগুলো ডেপথ চলে আসছে। মানে ঈমান যখন বসে গেছে, তাহলে কোরআনকে সে অলরেডি গুরুত্ব দিতে শিখে গেছে, তখন তাকে যখন কোরআন নেবে, সে কোরআনটাকে ধনী হিসেবে পার করে চলে যাবে না, সে এটা আমরগুলো, এটা ডিমান্ডগুলো সে আদায় করে 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 কোরআনটা স্টাডি করবে। সো এখন সময় আসছে আমরা যেন আমাদের বাচ্চাদেরকে এবং নিজেদের লাইফেও প্লিজ, মানে আমরা সলাটা যেন বুঝে করি, কোরআনটা যেন বুঝে করি, ইনশাআল্লাহ। ঠিক আছে? আর অনেক কিছু বলার ছিল, বলতে পারি নাই। একটা সেন্টেন্স দিয়ে শেষ করি। না, ওটা ওনার দোষ না, এটা তো টাইম লিমিটেশন আছে। একটা সেন্টেন্স দিয়ে শেষ করি। নিজ সন্তানকে ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানোর আগে কি শিখাবেন? মাদার টাং। মাদার টাং একদম বস বানাই দেন প্লিজ। ফরেন ল্যাঙ্গুয়েজ সারা জীবন শিখতে পারবে। সত্যি আমরা সত্যিকারের অর্থে বাংলা মিডিয়ামে যারা পড়ছে, আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ সত্যিকারে শিখা শুরু করছি কখন? 8-এ, 9-এ, 10-এ। এর আগে জাস্ট আন্তে যে কি মুখস্থ করছি, সেটা ড্যামেজ হচ্ছে। আমরা তো ইংলিশে কথা বলতে পারি, পড়ি, লিখি, বুঝি, সব করতে পারি, কিন্তু মাদার ল্যাঙ্গুয়েজটা ডিপলি বুঝাটা খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি যেহেতু আমরা মুসলিম, আমাদের আরেকটা মাদার টাং আছে, আমাদের উম্মাহাতুল মুমিনিন কারা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ওনারা যদি উম্মাহাতুল মুমিনিন হয়, এখানে একটা ডিপ জিনিস বুঝার আছে, এই উম্মতের মা তো তারা, তাহলে আমাদের মাদার টাং কি? সেই হিসেবে আমাদের মাদার টাং আরবি না। সো আমরা যদি ওই মিনিংটা যদি সত্যি নিতাম, আমরা যদি মুমিন হইতে চাই, তাহলে আমাদের ওই মায়ের ভাষাও আমার শিখতে হবে। তো পুরাটা তো শিখতে পারবেন না, আপনার সন্তানকে সাথের মধ্যে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সূরা ফাতিহা সহ 3-4টা সূরা, আয়াতুল কুরসি শেষে 3টা সূরা, মনে করেন 4টা প্যাসেজ, তারপর আত্তাহিয়াতু, দুরুদ, দোয়া, মাসুরা, এগুলো যেন সে বুঝে বলে, এটা এনশিওর করে। কমপ্লিট আরবি শিখাতে পারবেন না, আপনার ওই কনটেক্সটটা এখন নাই। আপনি যদি আরবি পারতেন, আমি বলতাম যে আপনি শিখান, এইটুকু তো পারবেন। এটা কিন্তু 3 বছর বয়স থেকে আপনারা পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, এটা কিন্তু আমাদের দায়িত্ব। 3-4 আমরা অনেক কিছু মুখস্থ শিখাই না, হাট্টিমাটিন শিখাচ্ছি, এটা শিখাচ্ছি, ওটা শিখাচ্ছি, হাবি যাবি। আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শিখাবো, কিন্তু কখন ইউজ করতে হয় সেটা সহ শিখাবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে যে আল্লাহ থ্যাংক ইউ সো মাচ, এটা ওর ভাষায় আর কি। এইটুকু তো অন্তত তাকে বুঝাই দিই যে আলহামদুলিল্লাহ বলে সে যেন থ্যাংক ইউ মিন করে, ফিল করে। এইটুকু তাকে যেন আমরা শিখাই, মা হিসেবে, বাবা হিসেবে। আর নিজেরও শিখা দরকার, আমাদের নিজেরাই শিখতে হবে। আগে নিজেকে বাঁচাই, তারপর ইনশাআল্লাহ। ঠিক আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।